হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আমি সঞ্জয় রায়। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 13 সসীম ধারা। এখন দেখো সমান্তর ধারার কি বলছে, কোন ধারার যে কোনো পাশাপাশি দুইটি পদের পার্থক্য সবসময় সমান হলে সেই ধারাটিকে সমান্তর ধারা বলে। এখন দেখো সমান্তর ধারার উদাহরণ 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11। দেখো তো, এই যে দেখো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে কি পার্থক্য 2 না? আবার দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ, মানে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে কি 2। আবার দেখো, এই যে 7 থেকে 5 বিয়োগ করলে পার্থক্য কত হচ্ছে? 2 হচ্ছে না? এই যে পার্থক্য কি পার্থক্যগুলোকে যে আমার যদি সমান হয়, তার মানে কি এটা আমার সমান্তর ধারা। এখানে সংজ্ঞাটাই তো বলা আছে, কোন ধারার যে কোনো পাশাপাশি দুইটি পদের পার্থক্য সবসময় সমান হলে, যদি সমান হয় তাহলে এটা কি আমার সমান্তর ধারা। এখন দেখো সমান্তর ধারা এই পদটা কি, এটা প্রথম পদ না? প্রথম পদ তাহলে এ, প্রথম পদকে আমরা কি এ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা বলতে পারি প্রথম পদ ইকুয়াল এ। এ ইকুয়াল কত? তাহলে হচ্ছে 1। এখন শেষ পদ কি? শেষ পদ কি হচ্ছে 101। এই পদের পর কোন কি আরো পদ আছে? তাহলে এটা কি আমার সসীম ধারা না? এখন দেখো এখানে আমি যে পার্থক্যগুলো দেখো তো, এই যে পাশাপাশি দুইটি পদের পার্থক্য কত? 2 না? এই যে এখানেও 2, এখানেও 2, এখানেও 2। যদি পার্থক্যগুলা কি পরস্পর যদি সমান হয়, বা পার্থক্যগুলো যদি পরস্পর সমান, তার মানে কি এটাকে আমরা সাধারণ অন্তর বলতে পারি না? এখানে হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর সাধারণ অন্তর কি কমন ডিফারেন্টের হচ্ছে এখানে ডি ডি কি ডি হচ্ছে 2। এখন দেখো আমরা কি বলবো, সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয় করব। সাধারণ পদকে কি তোমার n তম পদ দ্বারা প্রকাশ করা হয়। দেখো এখানে যে আমরা লিখলাম n ইকুয়াল n কি শেষ পদ লিখলাম না 101। এখানে কি আছে? পার্থক্য কি কত করে আছে? 2 করে আছে। তার মানে কি আমরা যেখানে এই যে n তম পদ, এই কততম পদটা হচ্ছে তোমার 101। প্রথম পদটা ছিল কি 1 ছিল, দ্বিতীয় পদটা কি ছিল 2 ছিল না, এখানে ছিল 3, তৃতীয় পদটা ছিল 5, চতুর্থ পদটা হচ্ছে 7, পঞ্চম পদটা হচ্ছে 9। তাহলে এভাবে কততম পদটা হচ্ছে তোমার 101, সেটাকে আমরা n যে লিখছি, এই n এর মানটা যদি আমরা বের করতে পারি, সেটাই হচ্ছে তোমার কি সাধারণ পদ। দেখো সমান্তর ধারার কি প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? সমান্তরাল প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি। সাধারণ অন্তরকে কি সাধারণ অন্তর সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো এই যে সমান্তর যে ধারাটা ছিল, সেটা কি প্রথম পদ একটা প্রথম পদ তো থাকে, প্লাস সাধারণ কি অন্তর থাকে না? যদি সাধারণ অন্তর সমান হয়, তাহলে কি আমরা সেটাকে সমান্তর ধারা বলতে পারি। তার মানে কি প্রথম পদ প্লাস সাধারণ অন্তর থাকে। তাহলে আমরা লিখতে পারি না যে সমান্তর ধারা যদি প্রথম পদ, এই যে প্রথম পদকে আবার এইভাবে লিখা যায় না? প্রথম পদ প্রথম পদকে আমরা এই যে এ প্লাস, যেহেতু প্রথম পদ এ, তার মানে কি আমার ডি থাকবে না, কিন্তু আমার সাধারণ অন্তর তো একটা থাকার দরকার। তাহলে এখানে আমরা যদি ডি লিখি, এখন দেখো 1 মাইনাস 1 যদি লিখি, 1 মাইনাস 1 কি 0 হয়? 0 এর সাথে ডি গুণ করলে কি হবে? 0 হবে। তাহলে এটা কি এ লিখা যায় না? যায়। এখন দেখো দ্বিতীয় পদটা কি হবে? দ্বিতীয় পদটা হবে তোমার এই যে এ প্লাস কি ডি না? যদি প্রথম পদের সাথে আমি কি সাধারণ অন্তর যোগ করি, তাহলে আমি কি দ্বিতীয় পদ পাবো না? তাহলে এটাকে এইভাবে লিখা যাবে না? এ প্লাস দ্বিতীয় পদ যেহেতু, তাহলে কি 2 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো 2 থেকে 1 বিয়োগ করলে কি হবে? 1 বা 1 হবে। 1 এর সাথে ডি গুণ করলে কি হবে? শুধু ডি হবে। তার মানে কি এ প্লাস ডি, এটা আসলো। তাহলে তৃতীয় পদটাকে কি লেখা যায়? তৃতীয় পদ যেহেতু সাধারণ অন্তর সমান, তার মানে কি এর সাথে সাধারণ অন্তরের দ্বিগুণ, এটা লিখা যায় তো।
এটার একটা সাধারণ আকার আছে না, এ প্লাস 3 মাইনাস 1। কেন 3 হলো? যেহেতু আমি তৃতীয় পদ থেকে 1 বিয়োগ করি তাহলে কি 2 পাচ্ছি। আর এই যে ডি থাকে গেল, তাহলে এখানে চতুর্থ পদ কি হবে? চতুর্থ পদ এ প্লাস হচ্ছে তোমার 3d। তাহলে এ প্লাস এখানে কি চতুর্থ 4 বিয়োগ 1 টু ডি, তার মানে কি 4 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 3, 3 এর সাথে ডি গুণ করলে হচ্ছে 3d। চতুর্থ পদ আসছে, প্রথম পদের সাথে যদি আমরা 3d গুণ মানে যোগ করি তাহলে কি আমি চতুর্থ পদ পাবো। তাহলে আমরা n তম একটা পদ পাবো না, n তম পদ। n তম পদটা আমরা কি পাবো দেখো তো, এই যে দেখো এটা ধারাবাহিক ভাবে যাচ্ছে না, এখানে কি এটা যদি 1, n এর মান যদি 1 হয় প্রথম পদ, n এর মান 1, 1 থেকে 1 বিয়োগ d এটা আসে, এখানে কি 2, 3, 4, এটা কি ধারাবাহিক ভাবে গেছে না। তার মানে কি এগুলোকে আমরা n লিখতে পারি না, a প্লাস n মাইনাস 1 d। এখন দেখো যখন প্রথম পদ বলছি তখন 1 বিয়োগ 1 দিছি, যখন দ্বিতীয় পদ বলছে 2 বিয়োগ 1 দিছি, যখন তৃতীয় পদ বলছে 3 বিয়োগ 1 দিছি, মানে যততম পদ বলছে তত বিয়োগ 1 দিছি, সাথে ডি গুণ দিছি প্লাস ওর সাথে 1 যোগ করছি, মানে এ যোগ করছি। তাহলে দেখো তো আমার কি বলছে, n তম পদ বলছে, তাহলে আমি n থেকে 1 বিয়োগ করব না। এখানে আমার চতুর্থ পদ বলছে, আমি কি 4 থেকে 1 বিয়োগ করছি, তাহলে মানে এখানে আমি n থেকে 1 বিয়োগ করব, তার সাথে আমি যদি সাধারণ অন্তর ডি গুণ করি এবং প্রথম পদ যোগ করি তাহলে আমি কি n তম পদটা পাবো না। তার মানে এই আকারটাই হচ্ছে আমার n তম পদের সাধারণ পদ, সমান্তর ধারার সাধারণ পদ, এই আকারটা। দেখো তো আমরা কি n তম পদের n তম পদ কি পাইছিলাম, a প্লাস n মাইনাস 1 d। এখন দেখো আমি a এর মান কি 1 জানি, d এর মান কত জানি, d এর মান জানি আমি 2 এবং n এর মান জানি কি 101। দেখো তো আমরা কি n তম পদের n তম পদ কি পাইছিলাম, a প্লাস n মাইনাস 1 d। এখন দেখো আমি a এর মান কি 1 জানি, d এর মান কত জানি, d এর মান জানি আমি 2 এবং n এর মান জানি কি 101। উদাহরণ 2 কি বলছে, যে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 8 ধারাটির কোন পদ 383। তার মানে কি দেখো আমার এটা কি ধারাটির প্রথম পদ কত দেওয়া আছে, ধারাটির প্রথম পদ, প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, এ ইকুয়াল কত 5, সাধারণ অন্তর, সাধারণ অন্তর, অন্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়, ডি। তাহলে এখানে কি এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ নাকি 8 মাইনাস 5, অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ, মানে কি যেই পদটা আমি বের করব তার মানে এই পদটার পূর্ববর্তী পদ, 14 পূর্ববর্তী পদ বিয়োগ হবে। দেখো তার মানে কি 11 মাইনাস 8 ইকুয়াল 14 মাইনাস 11, যেই পদটা আমি ধরবো তার পূর্ববর্তী পদ ওই পদ থেকে বিয়োগ করব। তার মানে কি এখানে দেখো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে কত আসতেছে, 3 আসতেছে, প্রতি ক্ষেত্রেই 3 আসতেছে, এখানেও 3 আসতেছে, এখানেও 3। তার মানে কি আমার এটা কি সাধারণ অন্তর, যেহেতু সমান এটা আমার কি সমান্তর ধারা, সমান্তর ধারা। এখন দেখো সমান্তর ধারা বলছে কি, এই যে 383, মানে কোন পদটা 383 হবে, এইভাবে যোগ অবস্থায় এখানে একটা শেষ পদ হবে, শেষ পদটা হচ্ছে 383। এখন আমরা ধরতে পারি না, যে ধরি n তম পদ, n তম পদ ইকুয়াল কত 383, 383 যদি হয়, আমরা কি জানি যে n তম পদ একটা জানি না, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি,
nতম পদ বের করার এটা একটা সূত্র না? দেখো, তার মানে কি 383। এখন এর মান আমি কত জানি? এর মান জানি আমি 5, n এর মান তো জানি না, d এর মান আমি কত জানি? 3। এখন হচ্ছে 383 n-1 ইন্টু 3। 383 থেকে যদি আমি 5 বিয়োগ করি কত আসবে? 378 n-1 ইন্টু 3, 378 n-1। দেখো এই তিনটা এই পাশে কি গুণ অবস্থা ছিল, এই পাশে আমি যদি ভাগ করি 378 ভাগ হচ্ছে 3, তাহলে কত আসে? n-1 ইকুয়াল হচ্ছে 126। তাহলে এই পাশে n কি? n এর সাথে 1 বিয়োগ অবস্থা ছিল, ওই পাশে যোগ হবে না, তাহলে n ইকুয়াল 126 প্লাস 1। অতএব n ইকুয়াল হচ্ছে 127। আমরা সুতরাং কি লিখতে পারি তাহলে? সুতরাং ধারাটির 127তম পদ 383। এই ধারাটা যদি আমি ক্রমান্বয়ে এইভাবে লিখি, সাধারণ অন্তর 3 আকারে লিখি, তার মানে কি আমার যে 383তম পদটা যাইতে আমার কত লাগবে? 127তম পদটা হবে 383।